আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 1.5 একটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনা কোন অঙ্কটি রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 1.5 9 নং অঙ্কটি। এই অঙ্কটিতে যা বলা হয়েছে যে দেখাও যে 5 সমস্ত 4 ভাগের 1 ও 2 সমস্ত 8 ভাগের 1 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভগ্নাংশ আকারে দুটি সংখ্যা দিয়ে দিছে, বলছি এই দুটি সংখ্যার গুণফল এদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান হবে। তার মানে এই অঙ্কটি থেকে আমরা বুঝতে পারলাম, প্রথমে আমরা দুটি সংখ্যার গুণফল নির্ণয় করব, করার পর ওই দুটি ভগ্নাংশের যে একবার লসাগু করতে হবে আবার গসাগু করতে হবে। গসাগু বের করার পর যে ফলাফল আসবে ওই ফলাফলটা আমরা নিব, আবার লসাগু করার পর যে ফলাফলটা আসবে ওই ফলাফলটা নিব। তখন গসাগু এবং লসাগু যেটা হয়েছে ওই দুইটার গুণফল করে যদি আমরা দেখি আমাদের দুইটি সংখ্যার গুণফলের সমান হচ্ছে, তাহলে আমাদের অঙ্কটি প্রমাণ সঠিক হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। 9 নং প্রশ্নের সমাধান। আমরা প্রথমে লিখব যে ভগ্নাংশ দুটির গুণফল। যেহেতু বলছে দেখা যাচ্ছে এত এর গুণফল দেওয়া আছে অথবা উদ্দীপক থেকে পায়। দেওয়া আছে একটি সংখ্যা ইকুয়াল 5 সমস্ত 4 ভাগের 1 এত ইকুয়াল, আমরা যদি এটাকে ভেঙে দেই 4 5 20 একে 21 4, তাহলে আমরা পেলাম যে একটি সংখ্যা এত সমান এত। এবং অপর সংখ্যাটি হলো 2 সমস্ত 8 ভাগের 1 এত ইকুয়াল 8 দুগুণে 16 একে 17 ডিভাইডেড 8। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে দুটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা এত সমান এত আর অপর সংখ্যাটি এত সমান এত, আমাদের বলছে দেখা যে এত এত এর গুণফল। তাহলে আমরা লিখতে পারি অতএব সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল। এখন আমরা যদি প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাটি গুণন করে দেই, বা সংখ্যা দুটির প্রথম সংখ্যাটি পেয়েছি আমরা 21 ডিভাইডেড 4 গুণন পরের সংখ্যাটি পেয়েছি আমরা 17 ডিভাইডেড 8। যদি আমরা গুণন করি তাহলে আমরা পাবো, যেহেতু আমাদের এখানে ক্যালকুলেটর ব্যবহার হয়েছে, প্রিয় শিক্ষার্থী তোমরা 21 এবং 17 কে গুণন করবে, আমরা দেখব কি হয়। 21 গুণন 17 ইকুয়াল আমরা পাচ্ছি 357। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 21 এবং 17 কে গুণন করে পাচ্ছি 357 ডিভাইডেড আর নিচে গুণন করলে 4 8 32। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে প্রথম যে অংশটি ছিল দেখা যে এত এত এর গুণফল, আমরা কিন্তু দুটি সংখ্যা যে গুণফল আমরা কিন্তু গুণফল বের করে ফেলছি, দুটি সংখ্যার গুণফল আমরা বের করছি। এখন আমাদের করতে হবে কি, গসাগু করতে হবে, লসাগু করতে হবে। গসাগু এবং লসাগু করার পর আবার ওই লসাগু গুণন গসাগু করতে হবে। তাহলে আমরা যে দুটি সংখ্যার গুণফল পেয়েছি এবং ভগ্নাংশটি পেয়েছি, আমরা এখন এটা পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে, এখন আমরা সাইডে লিখে রাখবো। তো আমাদের ভগ্নাংশ দুটি ছিল, একটি ভগ্নাংশ হলো 21 ভাগের 4, আরেকটি ভগ্নাংশ ছিল আমাদের এই 17 ভাগের 8, আর এদের গুণফল ছিল আমাদের, গুণফলটা ছিল 357 ডিভাইডেড 32। এর তথ্যটি আমাদের প্রয়োজনে হবে, এই জন্য আমরা এখানে রেখে দিয়েছি। এখন আমরা পরবর্তী অংশে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় অংশে করতে হবে যে গসাগু নির্ণয় করতে হবে। এই যে প্রথম সংখ্যা এত, দ্বিতীয় সংখ্যা এত, এই দুটির কি করতে হবে, গসাগু করতে হবে। তাহলে আমরা লিখব এখানে ভগ্নাংশ দুটি
সংখ্যা দুটির কি, যেহেতু আমাদের গসাগু করতে হবে তাহলে আমাদের প্রথমে লবগুলির গসাগু করতে হবে। তাহলে এখানে ভগ্নাংশ দুটির লব লব ইকুয়াল, আমরা দুটি ভগ্নাংশ পাচ্ছি, এত এর লব, লব মানে উপরে যে সংখ্যাটা থাকে এটার নাম হলো লব। তাহলে লব হচ্ছে 21 17। তাহলে এখানে ভগ্নাংশ দুটি লব 21 ও 17 এবং এদের গসাগু। এখানে ভগ্নাংশ দুটি লব এত এত এবং এদের গসাগু ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 21 এবং 17 এর যদি গসাগু করি, এটা আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে বা ভাগ প্রক্রিয়ায় করতে পারি। আমি গসাগুটা দেখে দিচ্ছি তোমাদের। 21 কে আমরা ভাগ করব 17 দিয়ে, 17 কে 17 পাশে 7 4 11, হাতে 1 যায় না, 4 ভাগ আবার 17, 4 4 16 পাশে 1, আবার 1 ভাগ 4, 4 কে 4। তাহলে আমাদের গসাগু কিন্তু হয়েছে 1। তাহলে আমরা লিখব ভগ্নাংশের গসাগু হলো 1। আমরা দুটি ভগ্নাংশের গসাগু পেয়েছি 1। আচ্ছা, আমরা এটা মুছে দিব। আবার সংখ্যা দুটি হর। আমার দুটি সংখ্যার হর হলো কি, নিচেরটা 4 আর 8, আবার দুটি ভগ্নাংশের হর হলো 4 ও 8 এবং এদের লসাগু ইকুয়াল। শিক্ষার্থীরা, 4 এবং 8 এর যদি লসাগু করি, তোমরা এটা করতে পারো, এটা 8 আসবে, আমি দেখে দিচ্ছি। 4 আর 8 যদি তুমি 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার যদি 2 দিয়ে দাও, 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমরা পাচ্ছি 8। তাহলে আমরা লসাগু পেয়ে গেছি 8। এখন আমরা লিখবো অতএব ভগ্নাংশদের ভগ্নাংশদ্বয়ের গসাগু। গসাগু ইকুয়াল, ভগ্নাংশের যে গসাগুর সূত্র সেটা হচ্ছে, শিক্ষার্থী আমরা জানি ভগ্নাংশের গসাগুর সূত্র হচ্ছে যে লবগুলোর গসাগু, যেটা আমরা করেছি লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। হরগুলোর লসাগু ইকুয়াল, যদি আমরা এটা পাই, আমরা লবগুলোর গসাগু পেয়েছি কি 1, তাহলে আমরা বসিয়ে দিব 1, আর আমরা লসাগু পেয়েছি 8, তাহলে আমরা বসিয়ে দিব 8। তাহলে আমরা কিন্তু ভগ্নাংশের যে গসাগু আমরা করে ফেলেছি। এখন আমরা করব কি, ভগ্নাংশতে লসাগু বের করব। তো সেক্ষেত্রে আমরা যে গসাগু পেয়েছি এটাও আমরা উপরে লিখে রাখবো যে আমরা গসাগু পেয়েছি, ভগ্নাংশদের গসাগু পেয়েছি 8 ভাগের 1 অংশ। আমাদের এটা প্রয়োজন হবে 8 ভাগের 1, এটা আমরা পেয়েছি, এটা লিখে রাখবো। আমরা এগুলো মুছে দিব। এখন আমরা গসাগু পেয়েছি 8 ভাগের 1, এটা লিখে রাখবো। আমাদের প্রয়োজন হবে গসাগু ইকুয়াল 8 ভাগের 1 পেয়েছি আমরা, এটা আমাদের প্রয়োজন হবে। এখন আমরা ভগ্নাংশদের লসাগু নির্ণয় করব। লসাগুর ক্ষেত্রে আমরা লিখব সংখ্যা দুটি বা
ভগ্নাংশদ্বয় আমরা যে কোনো লিখতে পারি যে সংখ্যা দুটি যেহেতু আমরা লসাগু নির্ণয় করব এই সংখ্যা এবং এই সংখ্যাটি, তাহলে সংখ্যা দুটির লসাগু সূত্র হচ্ছে লবগুলোর লসাগু। তাহলে আমরা লিখব সংখ্যা দুটির লব ইকুয়াল, লব মানে উপরের সংখ্যা, তাহলে আমরা পাচ্ছি 21 আর হলো 17। সংখ্যা দুটির লব 21 17 এবং এদের লসাগু এদের লসাগু ভগ্নাংশটির লসাগু ইকুয়াল, আমরা দেখব 21 এবং 17 এর লসাগু কি হয়। প্রিয় শিক্ষার্থী 21 এবং 17 কোনো রাশির মধ্যে যায় না। দেখো 21 আর 17 যদি আমরা লসাগু করি কোনো সংখ্যা দিয়ে যায় না, না দিলে আমরা সরাসরি গুণন করে দিব যে 21 গুণন 17। প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি 21 এবং 17 কে গুণন করি তাহলে আমরা দেখি, যেহেতু এখানে ক্যালকুলেটর ব্যবহার আছে, যে 21 গুণন 17 ইকুয়াল আসছে 357। আমরা আগেও করেছিলাম, এটা সরাসরি আসবে 357। তাহলে আমরা লিখে দিব যে লসাগু হবে 305 আবার সংখ্যা দুটির হর আমরা দেখব দুটি সংখ্যার হর হলো নিচেরটা 4 8 এবং ভগ্নাংশ দুটি হর 4 ও 8 এবং এদের গসাগু। তো শিক্ষার্থীরা আমরা ভগ্নাংশের লব এত এর লসাগু বের করছি, এখন আমরা হর দুটির গসাগু বের করব। তাহলে আমরা দেখব 4 8 এর গসাগু, তাহলে আমরা দেখব 4 এবং 8 এর গসাগু কত হয়। আমরা 4 দিয়ে 8 কে ভাগ করব, 4 × 4 4 দুগুণে 8। প্রিয় শিক্ষার্থীরা দুটি ভগ্নাংশের গসাগু হয়েছে 4, যে রাশি দিয়ে মিলে এটা গসাগু। এখন আমরা লিখব অতএব ভগ্নাংশদ্বয়, আগে আমরা গসাগু বের করব। অতএব ভগ্নাংশদ্বয়ের লসাগু ইকুয়াল, লসাগুর যে সূত্রটি আছে আমরা এখানে সূত্রটি প্রয়োগ করব। লসাগুর সূত্র হলো লবগুলোর লসাগু ডিভাইডেড হরগুলোর গসাগু। যদি আমরা এখানে মান বসিয়ে দেই প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম লবগুলোর লসাগু, তাহলে আমরা কিন্তু লসাগু বের করছি। লব হলো 21 17, এদের লসাগু আমরা বের করেছি কত 357। আর হরগুলোর গসাগু আমরা বের করেছি 4 এলো দুটি সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা আমরা যে দুটি ভগ্নাংশ ছিল এটা আমরা লসাগু বের করে ফেলেছি, গসাগু বের করে ফেলেছি। এখন বলছে দেখাও যে দুটি সংখ্যার গুণফল গসাগু লসাগুর গুণফলের সমান। তাহলে আমরা কি করব, এই দুটি গুণ করে দেখি আমাদের ফলাফল কি দাঁড়ায়। আমাদের লসাগুটা লিখে রাখতে হবে। আমরা পেয়েছি লসাগু আমরা পেয়েছি 305 ডিভাইডেড 4। এটা আমাদের প্রয়োজন হবে। এখন আমরা এগুলো মুছে দিব। এখন আমাদের লিখতে হবে অতএব ভগ্নাংশদ্বয়ের গসাগু গুণন লসাগু। অতএব
ভগ্নাংশদ্বয়ের গসাগু গুণন লসাগু। ইকুয়াল আমাদের গসাগুর মান হয়েছে 8/1, আমরা বসিয়ে দিব 8/1 গুণন, আর আমাদের লসাগু পেয়েছি 4 সমস্ত 357, 305 757। এখন যদি দুটি সংখ্যা আমরা গুণন করি তাহলে আমরা পাবো 1 দিয়ে 357 কে গুণন করলে হবে 305 757, আর যদি 8 দিয়ে 4 কে গুণন করি তাহলে আমরা পাবো 4 × 32। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দুইটি সংখ্যার গুণফল কিন্তু ছিল দেখো 357/32, আর এই যে দুটি ভগ্নাংশ আকারে দুটি সংখ্যা ছিল, এই দুটি সংখ্যার কিন্তু আমরা প্রথমে গসাগু বের করছি, পরে লসাগু বের করছি, আবার সর্বশেষ যে আমরা গসাগু গুণন লসাগু এটার মানও পেয়েছি 357/32। তার মানে দুটি সংখ্যা কি সমান হয়েছে। অতএব আমাদের কিন্তু অঙ্কটা যে দুটি সংখ্যার গুণফল এদের লসাগু গসাগু এর গুণফলের সমান, সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি। এখন আমরা লিখতে পারি, অতএব প্রশ্ন বলছে দেখাও যে এত এত এর গুণফল এদের লসাগু গসাগু এর গুণফলের সমান, তাহলে আমরা লিখতে পারি অতএব 5 সমস্ত 4/, এত ও 2 সমস্ত 8/, এত 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 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। সমান আমরা লিখে দিতে পারি যে প্রমাণিত বা সমান, এটাই উত্তর। আমরা লিখতে পারি এত এত এর গুণফল এদের লসাগু গসাগুর গুণফলের সমান, প্রমাণিত লিখে দিতে পারি আমরা, যেহেতু বলছে যে দেখাও যে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো এখন আমরা লিখতে পারি যে যেহেতু আমাদের প্রশ্ন বলছে দেখাও যে এত এত এর গুণফল এদের লসাগু গসাগু এর সমান, তাহলে আমরা লিখতে পারি যে অতএব এত 5 সমস্ত 4/1 ও 2 সমস্ত 8/, এত এর গুণফল এদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু প্রশ্ন বলছে যে দেখাও যে, তাহলে আমরা কিন্তু যে দুটি ভগ্নাংশের গুণফল এর যে মান আর এদের লসাগু গসাগু এর যে মান, দুটি মান কিন্তু সমান হয়েছে। এই জন্য আমরা লিখতে পারি যে এত এত এর গুণফল এদের লসাগু গসাগুর গুণফলের সমান দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরও অঙ্কটিতে যদি তোমাদের কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে, আমরা তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।